ভালো আছেন? কি নাম আপনার? ওরা আসলে আপনাদের কি হয়েছে? আমাদের হলো পারিবারিক ব্যাপারে ভাইস্তের সাথে হলো বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে মেয়ে যে কোনো কারণ বেশি মেয়ে ভাসতে বলতে কি আপনার আপন ভাসতে? যে আপন মেয়ে বড় ভাইয়ের বড় ছেলে বড় ছেলের নাম কি? জহুরু জহুরুল ইসলাম। আপনার বড় ভাইয়ের নাম কি? অন্ধকার বাদ হয়েছে। খন্দকার বাদল ইসলাম। হ্যাঁ, এবার বলুন। তারপরে যে কোনো কারণ বেশি মেয়ে হলো ডিভোর্স দেয় ছেলে, যে কোনো সংসারিক কারণ বেশি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স কে দেয়? মেয়ে দেয় না ছেলে দেয়? মেয়ে দেয়। মেয়ে ডিভোর্স দেয় ছেলে দেয়। বিয়ে দেওয়ার পরে মেয়ের আসবাবপত্র, ছেলের আসবাবপত্র আমার বাড়ি যা ছিল ওরা সব নিয়ে গেছে। আমার আসবাবপত্র সব কিছু আমি নিয়ে নিয়ে আসবো। আমার আংটি ফাংটি ফানেকটা ফানেকটা যা আছে আমি কিচ্ছু নিয়ে নিয়ে আসবো তাদের কাছে। তাদের কাছে সম্পূর্ণ রয়েছে। এইভাবে আমি 1 লাখ টাকাও দিচ্ছি। নগদ 1 লাখ টাকা দিয়েছে। সেই টাকা মাকা আমি কিছুই নিই না। তাদের এই মেয়ে ঈদে বাড়ি আসছিল, সাংসারিক কাপড় চোপড় কানেরটা ফানেরটা আগে যাবে এইসব যা ছিল তার যাবতীয় যা সব নিয়ে গেছে। তারপরে মেয়ের মারে মারধর করে পাড়ায় মারধরটা কেন করলো? ওরা 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 আসছিল কি মানে মেয়ের মেয়ের কাছে ওই ছেলে পক্ষের আসবাবপত্র ছিল, আসবাবপত্রগুলো ওরা নেওয়ার জন্য আসছিল। হ্যাঁ, নেওয়ার পর নিতে আসলে মানে কী ঘটনার প্রেক্ষিতে মেয়ে এবং মেয়ের বাইরে মারধর করা হচ্ছে সেটা জানতে চাচ্ছি। এরা জোর করে মেয়ে নিয়ে চলে যায়। ডিভোর্স হয়ে গেছে, তারপরে মেয়ে নিয়ে চলে যায়। বছর পরও মেয়ে জোর করে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যায়। আচ্ছা, তারপর তারপরে মেয়ের সাথে কিছু হলে তো মেয়ের মাছ সামাজিক সাথে বাধা দেয়। খুব স্বাভাবিক। বাধা দেয় না, বাধা দেয়। তারপরে মেয়েকেও মেরেছে, লাঠি চড় ঘুষি লাঠি দিয়েও মেরেছে, রড দিয়ে মেরেছে। মেয়ের শরীরে আঘাত করছে, মেয়ের মারছে। তারপরে আমি যাওয়ার পরে আমি জিজ্ঞেস করছি যে এই বিপ্লব ওদের গায়ে হাত দিলি কেন? অবশ্য বেশি কথা বলে তোমারও ঝাড় বাড়ি কিন্তু। এই বিপ্লবটা কি যেন? বিপ্লব হলো মাঝে ভাই মেরেছে, বিপ্লব হচ্ছে মেজো ভাইয়ের মেরেছে। মেজো ছেলে। তারপরে বিপ্লব বললো যে বেশি কথা বললে তোমারও মার হবে। হ্যাঁ। তারপরে কি হলো? আমি বললাম যে এই, কী পাইছিস হ্যাঁ, মেয়ের ডিভোর্স হয়ে গেছে, তোদের সাথে আর কোনো আমার হলো কোনো ঝামেলা থাকবে না। ওদের আসবাবপত্র যা আছে তোরা নিয়ে চলে যাবি, কোনো জ্ঞান না ফেঁচা বললি, নিজেরা লোকে তোরে খারাপ বলবে। আমি সুন্দর কথা বললাম। তারপরে মেয়ের মা বললো যে বিপ্লব এলো সিনিয়র গায়ে হাত দিল কেন, আমার মারল কেন? তারপরে আমি বলি যাই বেরো, বেরো যা, তোদের সাথে আর কোনো কথা নেই। তারপরে ওখানে একটা রড ছিল, শাবল ছিল, শাবল দিয়ে আমার মাথায় মারিয়েছে। এটাকে একটা মারিয়েছে দুটো সিলাই, এর পাশে একটা মারিয়েছে দুটো সিলাই, আর পা দিয়ে লাঠিয়ে সবটাই এই জায়গায় একটা রড দিয়ে বাড়ানো হয়ে যাচ্ছে। তারপরে আমি ওদের প্রতিবাসে আরও লোকজন আছে যারা ঠেকাই ঠুকাই দিল। তারপরে আমি বাইরে আসলাম, কথা বলছি, তারপর বাইরে থেকেও আমার গেটের সাথে পারে। ওখানে ছিল হইলো মইনুর ছিল, আলিনুর, মইনুর মইনুল মানে রেজিস্ট্রি অফিসে কাজ করে। মইনুর, হ্যাঁ, আর আলিম ছিল, আলিম ছিল। আর মিল্টন ছিল। মিল্টন মানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার। হ্যাঁ, ওরা ছিল। ওদের সামনে আমার মাধ্যম করেছে। তো আপনাদের যে এরকম অকথ্যভাবে মারধর করলো, তো আপনারা পরবর্তীতে কি থানাতে অভিযোগ করেছেন? আমি হসপিটালে আসছি, এসে একটু হয়ে নিয়ে তারপরে আমি কাল পরশুদিন হসপিটালে থানায় দারোগা আসছিল, এসে লিখিত নিয়ে গেছিল। আমি কালকে যে অভিযোগ দিয়ে কাগজপাতি রেডি করে কমপ্লেন করে নিয়ে আসছি। ভেঙে গেটের দরজা ভেঙে, তারপরে এটা ঘরের দরজা ভেঙে, আমার এক ঘরের থেকে 3 সেট ঘর চৌরি করা, প্রত্যেক ঘরে যাওয়া। আচ্ছা আচ্ছা। তারপরে সেটা ঘর দরজা মরজা ভেঙে বাইরে তো সিট কেটে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলায় ঘরে ঢুকে যার ভিতরে টাকা ছিল, আর আমি কালকে আবার হলো অল্প কিছু টাকা নিয়ে আসছিলাম, 4,000 টাকা নিয়ে আসছিলাম। 3টে লোকের চিকিৎসা হচ্ছে
এটা ওটা করতে টাকা পড়ে দিলে আমি বাড়ি গেছি, তো এ দেখেছি আবার ওই জায়গায় তো আমার আটকে বেড়াবো। মানে আপনার যেখানে টাকা রেখেছিলেন সেখানে টাকা নেই, আসলে এই টাকাটা কে নিয়েছে বলে আপনারা ধারণা করছেন? এখন সন্দেহ করছি, এখন বেড়া ভাঙছে হলো সাদিক, মাঝে বাড়ি হলো মাঝে ছেলে। এখন এখন তো আমরা তো দেখি নাই, এখন সাদিকের উপরে সন্দেহ আসে। তাহলে আপনারা ধারণা করছেন যে এই 90 থেকে 1 লাখ টাকা সাদিকুন নিতে পারে। আপনি কী করেন, আপনার পেশা কি? আমি হলো সিএনজি গাড়ি চালাই। সিএনজি গাড়ি চালান, কোথায় চালান? এই হরিণাকুণ্ড থেকে ঝাউ দিয়ে একটু সাধু ঘটনা ঘটালো, যারা যারা আপনাদের উপরে চড়া হয়ে মারধর করলো, জি। এই যে আপনারা হসপিটালে ভর্তি আছেন, তারা কি আপনাদেরকে দেখার জন্য আসছিলেন? না না, দেখার জন্য আসেনি, কোনোভাবেই আসেননি তারা দেখার না। জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। খোঁজও এবং তো নিইনি, না। মানে 3 দিন আপনার হাসপাতালে ভর্তি রয়েছে। না, আপনারা ভর্তি আছেন, আমরা খাইছি কি না খাইছি ফোন করেছে যারা আপনাদেরকে মানে মারধর করেছে, তারা কেউই আপনাদের কোনো খোঁজ খবর নেননি? না, আসে নাই। দর্শক, আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে অনেক সময় হয় কি, তারা এখানে এসে শুনলাম যে তারা আপন ভাই, মানুষ মাত্রই ভুল করে, ভুল করে যদি তারা আবার এসে এখানে এসে যদি সমবেদনা জ্ঞাপন করতো, সেক্ষেত্রেও হয়তো এদের মানসিকতা অনেক শান্ত হতো। তো এটা আসলে অত্যন্ত কষ্টের যে তারা নির্যাতন করলো, মারধর করলো, তারা আপন ভাই হয়েও একটু খোঁজ খবর পর্যন্ত নিল না। সিনিয়র, একটু দূরে বলতে হবে। তোমার বিয়ে হয়েছিল কত সালে? গত 1 বছর। গত এক বছর তোমরা সংসার করেছো। তো আসলে তোমাদের পারিবারিক কলহের জের কি ছিল? আছে সে আমাকে মারধর করে, অনেক অত্যাচার করে। এক কথায় নির্যাতন করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাই তো? এই জন্য তুমি তারে ডিভোর্স করে দিয়েছো। আচ্ছা, আর আরো অন্য মেয়েদের সাথে কথা বলে, সেখানে যায় আসে। আরেকবার বলো। সে অন্য মেয়েদের সাথে যায়, কথা বলে, সেখানে যে থেকে আসে। অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলে এবং অন্য মেয়েদের সাথে মেশে, এই জন্য তুমি তারে ডিভোর্স করিয়েছো, তাই তো? হ্যাঁ, জি। এটা বিয়ে হওয়ার কতদিন পর ডিভোর্স দিয়েছে? 7 মাস পরে। মানে বিয়ে হওয়ার পরে 7 মাস পর ডিভোর্স দিয়েছে। আমার নন্দিতা। ঘটনাগুলো বার্তা থেকে আপনারা শুনলেন বিস্তারিত। আসলে ভিকটিমের বাড়ি সুরাই, নাম খন্দকার আব্দুল মজিদ। ওনাদের উপরে পারিবারিক ঠিক না, বৈবাহিক কলহের জের ধরে ওদের উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তারই প্রতিচ্ছবি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে মেয়েটা যদিও বাচ্চা, মেয়েটা তার বিয়ে দিয়েছিল পারিবারিকভাবে, তারা আপন ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিল। 7 মাস সংসারের পরে মেয়েটা ডিভোর্স করাই দেয়। এখন তাদের ছেলেপক্ষের যে মালসামাল ছিল সেগুলো নিয়ে আসার জন্য তারা তাদের বাড়িতে যায় এবং মেয়ের মা, সিনথিয়ার মা মিতা খাতুন বলে যে আপনাদের যে মাল আছে আপনারা বুঝে করে নিয়ে যান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এরপরে কোনো না কোনোভাবে চড়াও হয়ে সিনিয়র উপরে মারধর শুরু করে। যখন মারধর শুরু করে তখন সিনিয়র মা মিতা খাতুন বলে যে তোমরা আমার মেয়েকে মারছো কেন, এই কথা বলার পরে এক পর্যায়ে তারা হলো মেয়ের মায়ের উপর, মানে সিনিয়র মা মিতা খাতুনের উপরে চড়া হয়ে নির্যাতন শুরু করে, তাদেরকে কিল ঘুষি রড দিয়ে মারধর করে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সিনিয়র আব্বু বাসায় ছিল না। সিনিয়র আব্বু যখন বাসায় আসে তখন সিনিয়র আব্বু এসে প্রশ্ন করে যে তোমরা আমার বউ বাচ্চারে কেন ধরে মারলে। এই কথা জিজ্ঞেস করায় সিনিয়র আব্বুর উপরেও তারা চড়াও হয় এবং অমানবিক মারধর করে, রড এবং কিল ঘুষি ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আসলে সমাজের পরিবর্তন চাই। মেয়েরা আসলে অসহায়, তারা চাই তাদের একটু স্থিতিশীলতা। আর যাদের মেয়ে সন্তান থাকে তারা কিছুটা অসহায় থাকে। আসলে ঘটনার জের হচ্ছে মেয়ের মা মিতা খাতুন যেটা বললেন যে আমার ছেলে সন্তান নেই, এই জন্য আমাদের উপরে একের পর এক এরা অন্যায় অত্যাচার করে। মেয়ের মা সহ আরও যারা আছেন তাদের উপরে যে অমানবিক নির্যাতন,
তারা আসলে এই নির্যাতনের বিচার চাচ্ছে প্রশাসনের কাছে। হরিণাকুণ্ডু বার্তা থেকে জাভেদ হাসান আক্তার, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।